ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হলো শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছ বা সাকুশ মাছ। একে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। ইংরেজিতে একে বলা হয় স্টিংরে। এটা একটা সামুদ্রিক মাছ। এই মাছগুলো এক একটা বিশাল সাইজের হয়ে থাকে। সেখান থেকে আপনার পছন্দ বা প্রয়োজন অনুযায়ী কিনে নিতে পারবেন। প্রথমে দেখতে একটু অন্যরকম হলেও চামড়া ছাড়ানোর পর ছোট ছোট পিস করার পর একদম মাংসের টুকরার মতো দেখায়। আর এই মাছটায় যে কাঁটাগুলো থাকে সেটা ভীষণ নরম হয়, যার কারণে বাচ্চাদের খুব পছন্দের হয় এই মাছটা। বাজার থেকে আনার পর দেখলাম টুকরোগুলো একটু বড়, তাই আমি কেটে আর একটু ছোট করে নিয়েছি। টুকরো করার পর মাছগুলো হয়েছে ঠিক এই রকম। এই মাছটা রান্না করার জন্য আমি একটা বড় আলুকে কেটে ছোট করে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ জিরা বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচামরিচ বাটা এবং ফোড়নের জন্য নিয়েছি কিছুটা আস্ত জিরে, 2টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 4-5টা এলাচি, 3টা লবঙ্গ ও কয়েকটি গোলমরিচ। এবার মাছের টুকরোগুলোতে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব। আমি এই মাছের সাথে অর্ধেকটা কাগজি লেবুর রসও দিয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান গরম হয়ে এলে প্যানে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দিব। এই মাছটা না ভেজেও রান্না করা যায়, কিন্তু তাতে করে মাছের পিসগুলোর গায়ের মাংসগুলো কাটা থেকে আলাদা হয়ে যায়। আর সামুদ্রিক মাছে যে আষ্টে গন্ধটা থাকে তা ভেজে রান্না করলে একটু কম লাগে। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি অপর পাশ ভালো করে ভাজার জন্য উল্টে দিব। এভাবে মাছের টুকরোগুলো দুই পাশেই হালকা ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে মাছগুলোকে উঠিয়ে নেব। এবার প্যানে আরেকটু তেল দিয়ে দিব এবং আলুর টুকরোগুলোতে সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে প্যানে দিয়ে দিব। মাংস রান্নাতে মাংসে আলু দিলে আমরা আলুগুলো যেভাবে ভাজি, এই আলুগুলোকেও ঠিক সেইভাবে ভেজে উঠিয়ে নেব। এবার প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ অল্প আঁচে হালকা ভাজা ভাজা করে নেব। এবার যে বাটা মশলাগুলো নিয়েছিলাম, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, খুব সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়া ও খুব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি লাল মরিচের গুঁড়োটা শুধু রঙের জন্য নিয়েছি, ঝালের জন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি। একটু পানি নিয়ে আমি সবগুলোকে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ হালকা ব্রাউন কালারের হয়ে গেলে ফোড়নের জন্য নেওয়া মশলাগুলো দিয়ে দিব।
ফোড়নের মশলাগুলোকে প্যানে দেওয়ার পর এগুলোকে একদমই নাড়াচাড়া করবেন না। কিছুক্ষণ পর এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে থাকবে। তখন ফোড়নের মশলাগুলোর সাথে পেঁয়াজগুলোকে ভালোভাবে মিশিয়ে আরও 10 সেকেন্ড ভেজে মশলার ব্যাটারটা দিয়ে দিব। সাথে মশলার বাটিতে আরেকটু পানি দিয়ে ওই প্যানে পানিটুকু দিয়ে দিব। এবার 1 চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। অল্প আঁচে আস্তে আস্তে 5 মিনিটের মতো কষানোর পর ভাজা আলু ও মাছের টুকরোগুলো দিয়ে দিব। মাছ ও আলুর সাথে মশলাগুলোকে আরও প্রায় 5 মিনিট কষিয়ে এবার আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। মাছের গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠলে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি আরও 5 মিনিট তরকারিটা জাল করে নেব। পাঁচ মিনিট পর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল মজাদার শাপলা পাতা মাছের কারি রেসিপি। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।